নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে তালের ক্ষীর। এ দেখো বন্ধুরা, আমি এখানে একটা তাল আগে থেকে গুলে নিয়েছি। তো এর আগেও চ্যানেলে আমি কীভাবে তাল গুলতে হয় সহজভাবে সেটা দেখিয়েছি, কিন্তু এটা আমি আগে থাকতে গুলে নিয়েছি। এই তালের ক্ষীর করতে কী কী লাগে সেটাও তোমাদেরকে দেখাবো। তা বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই তালের ক্ষীরটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। জানো তো বন্ধুরা, এই তালের ক্ষীর কিন্তু গরম গরম রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, এমনকি মুড়ির সাথেও খেতে ভালো লাগে। আমি তো মুড়ির সাথে তালের ক্ষীর খেতে খুব ভালোই লাগে। তা তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে। তাই প্রথমে কী কী লাগে তোমাকে দেখিয়ে দেবো। তালের ক্ষীর করতে লাগবে তাল, দুটো এলাচ নিয়ে নিয়েছি, একবারই নারকেল কুচি, মানে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি আগে থাকতে, একবারই চিনি, আর 2 প্যাকেট আমুল দুধ। তোমরা মনে করলে লিকুইড দুধও দিতে পারো বন্ধুরা। তো এইগুলো লাগবে সমস্ত তালের ক্ষীর তৈরি করতে। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, তো এইদিকে উনুনটা ধরে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, তাই উনুনের উপর কড়াটা বসিয়ে দিলাম। এই কড়াটা একটু গরম করে নেবো। কড়াটা গরম হয়ে গেছে, আর এই তালটা কিন্তু আমি আগে থাকতে গুলে নিয়েছি। এই তালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই ডালটাকে কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু তাল জাল দিতে হবে। আর খুব আগুনটা দিয়েছি বেশি, খুব জালে করতে হবে। এই দেখো টকবক করে ফুটবে তালটা। আর সব সময় নাড়া দেবে না, কিন্তু কড়াতে পুড়ে যাবে তাল। থামলে তালটাকে কিছুক্ষণ ধরে জ্বালনি দিয়েছি। দেখো কি সুন্দর টকবক করে ফুটছে। এবার এর মধ্যে আমি একবারে চিনি দিয়ে দেবো, যে যেমন মিষ্টি খাও। কিন্তু ক্ষীরটা একটু মিষ্টি বেশি ভালো লাগে, তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। অনেকেই আছে মিষ্টি পছন্দ করো, তখন তোমরা বুঝে দেবে। এর মধ্যে 2টো এলাচ দিয়ে দেবো, তোমরা এলাচ গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি এলাচটা এখানে ভেঙে দিয়ে এলাম। একবারই নারকেল কুচি। এই নারকেলটা কিন্তু ক্ষীরে দিতেই হবে বন্ধুরা, কিন্তু খেতে খুব সুন্দর হবে। আর 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেবো, অনেকক্ষণ ধরে। অনেকক্ষণ ধরে চালটাকে জাল দিয়েছি। দেখো কতটা সুন্দর, দেখো জাল দিয়ে পুরো গাঢ় হয়ে গেছে, একটা ক্ষীর টাইপের তৈরি হয়ে গেছে। খুব জাল দিতে হয়। অবশেষে তৈরি হয়ে গেছে, দেখো একটা আটা আটা ভাব হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো, তো অবশেষে তৈরি হয়ে গেছে তালের ক্ষীর। এই তালের ক্ষীরটা খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা। তোমরা তো বাড়িতে অবশ্য বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে। এখন নামিয়ে নেব। দেখো কড়াইটা ভীষণ গরম। তো বন্ধুরা, যখন দেখবে তালটা একটা আটা আটা ভাব হয়ে গেছে, দেখো তখনই ভাববে তালের ক্ষীরটা তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর হাতায়ও লেগে গেছে, একদম পড়ছে না, পুরো পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তাই বন্ধুরা, তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগে। এবার তালটাকে একটু উপর থেকে ভালো লাগার জন্য একটু নারকেল দেবো, দেখতে সৌন্দর্য হওয়ার জন্য। নারকেলটাই কিন্তু তালের ফ্লেভারটা ভালো আনবে। ভালো লাগে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবে। আর তোমরা কেমন ভালো লাগলো সেটাও তোমরা লিখে পাঠাবে। আর বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমি এই নতুন নতুন রেসিপি তোমাদের শেয়ার করতে পারি।
ধন্যবাদ। পরে ভিডিও দেখা হবে। আর তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।